এইটা হচ্ছে আমার ক্রোকারিজ আনবক্সিং এর সেকেন্ড ভিডিও, মানে সেকেন্ড পার্ট। এই প্যান্টটা আমি কেনার জন্য খুব অস্থির হয়ে গেছিলাম। তো এখন আমি আমার পার্সেলগুলা, ব্যাগগুলা ওপেন করে দেখি গত বাণিজ্য মেলায় অলরেডি আমি কিনে ফেলছি। ওয়েলবিং, ওয়েলবিং মনে হয় নামটা, ডব্লিউবির যে কুকওয়্যার আছে, ওই কুকওয়্যারের জায়গা থেকে আমি হচ্ছে তখন বাণিজ্য মেলা থেকে এই সুন্দর কিউট প্যান্টটা কিনছিলাম। এটা সিরামিক কোটিং করা, খুবই সুন্দর, উডেন হ্যান্ডেল। অথচ আমি এখন এটা কিনতে যাচ্ছিলাম আবার, মানে আমি প্যাকেট না খুললে বস্তার মধ্যেই পড়ে থাকতে হবে, আরেক সেট কেনা হয়ে যেত। আমার এগুলাই হয়, সেই মানে 10-15 বছর আগের কেনা জিনিসপত্র হচ্ছে আমার এখনও স্টক করা আছে। আর এই যে এই আরেকটা বড় প্যান্ট কিনছি ওখান থেকে আমি মোটামুটি 3টা হচ্ছে প্যান্ট কিনছিলাম, বেশ বড় সাইজের, ছোট সাইজের, মিডিয়াম সাইজের, এরকম করে আর কি। তো এটা হচ্ছে আরেকটা, আর এটাও হচ্ছে কালারটা খুবই সুন্দর, দেখতে অনেক কিউট লাগতেছে, কুটু কুটু লাগতেছে। আর এই যে এটা এই প্যান্টটা আমি কিনছিলাম দিল্লি অ্যালুমিনিয়াম থেকে। এইটার হচ্ছে নবটা দেখেন কত সুন্দর, কত কিউট ছিল, আর প্রাইসটাও খুব রিজনেবল, ট্যাগ থাকাতে আমি বলতে পারতেছি এটা আমার 400 টাকা ছিল প্রাইস। আর এটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়ামের। এইবারই আমি প্রথম দিল্লি অ্যালুমিনিয়াম থেকে কিছু জিনিস কিনছিলাম, আগে এগুলোর ভিডিও দেখাইছি, কিন্তু এইগুলা যে ব্যাগে ছিল আমার খেয়ালই ছিল না। তো আমি ওই যে ব্যাগগুলো যখন সব খালি করতেছি তখন এটা বের হয়েছে। আর এটা কিনছিলাম হচ্ছে বেস্ট বাই থেকে, আরএফএলের টপারের একটা কড়াই, বেশ সুন্দর সাইজটা, কিউট একটা ডিজাইন। মানে এত কিছু যে আমার কেনা ঘরের মধ্যে রয়ে গেছে আমার খেয়ালই ছিল না। এই যে এটা কি কিউট না, কি সুন্দর একটা কড়াই, আমি এইভাবে ফেলে রাখছি, আমার মনেই নাই, আমি আরও আবার কিনতে যাচ্ছিলাম। তো এটা একটা, আরও হচ্ছে পাশাপাশি দেখা গেছে অনেক ডিব্বা ডাব্বা কিনছিলাম, এইগুলো আমি প্যাকেট থেকে বের করি নাই একটাও। তো আজকে এইগুলা বের করলাম। এই যে সেকেন্ড পার্টেও হচ্ছে পুরোপুরি শেষ করতে পারলাম না, আরও আছে। আর মিস্টার ডিওয়ের ব্যাগে যে কী কী আছে মানে আমি বলতেই পারবো।